একজন আল্লাহওয়ালা থাকবে মক্কায়, দোয়া করে মুলতাজিমের হাত ধরে তায়েফে তার বাদশা মারা যায়। সুতরাং যারা ইমানদারদেরকে ছোট মনে করেন, ছোট মনে করেন না। এরা এক একজন আল্লাহর ঘর মসজিদে যায় নামাজের বিছানায় বসে বসে দোয়া করবে। আর এদেশের ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদগুলো বিদেশে থেকে, বাংলাদেশ থেকে, লন্ডন থেকে, আমেরিকা থেকে, এখান থেকে দোয়া করবে ইমানদার, আর ওখানে বসে বসে এক একটা করে ইউকেটের পতন হবে। ঠিক কিনা? বেশি কিছু লাগে না, বেশি কিছু লাগে না, দাঁড়ায় যান মুনাজাতে। সুতরাং মুনাজাতটারে খারাপ কিছু, ছোট কিছু মনে করবেন না। যায় নামাজের বিছানায় দাঁড়ায় দাঁড়ায় দোয়া করবেন, আল্লাহ যেগুলো উল্টা পাল্টা করে এগুলো বুঝ দাও, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে। কি করবে না? ইমানদাররা হাত তুলবে, কারণ ইমানদাররা যেটা চায় আল্লাহ পাক বান্দাকে সেটা দেয়। এই যে আপনি আমি 40 বছর, 50 বছর, 60 বছর গোলামি করি, এটার জন্যই করি। বিপদে যখন পড়বো আপনার আমার আল্লাহ আমাদেরকে সাহায্য করে। ঠিক কিনা? আমরা বিপদে পড়লে কারো পাও ধরি, কারো লেন্স চাটি, কারো পাও চাটি। আর বেঈমান গুলা বিপদে বললে একজন একজনের পাও ধরে মাফ চায়, স্যার আমারে বাঁচান। আর হ্যাঁ দেখেন নাই, পা চাটা মুনাফিকদের কাজ। কুকুর না, কুকুর তো চেটে খেতে পছন্দ করে। আরে কুকুরগুলো আল্লাহর কাছে যাবে না, বান্দার পাও চাটবে। যার কারণে আল্লাহ দুনিয়াতেও কুকুর বানায়, আখিরাতেও কুকুর বানায়। আপনি আমি বিপদে পড়লে কোনোদিন কখনোই, ইমানদাররা বিপদে পড়লে আল্লাহ ছাড়া কারো কাছে চায় না। ইমানদাররা সাহাবা আজমাইন বিপদে পড়লে জুতার ফিতাও ছেড়ে আল্লাহর কাছে চাইতো। হ্যাঁ, আপনি আমি যে 70 বছর ইবাদত করি, এটাই হলো আমাদের ফসল। আমরা বিপদে পড়বো, আল্লাহর কাছে চাবো। আর নাফরমানরা বিপদে পড়লে আল্লাহকে আরো বেশি ভুলে যায়। আর ইমানদাররা বিপদে পড়লে আল্লাহর স্মরণ বেশি হয়। দেখবেন বেঈমান যারা গুনাহ করে, এগুলো গুনাহ বিপদের মধ্যে পড়লে সিগারেট টান আরো বেশি। শান্তি নাই, শান্তি নাই, অশান্তি, অশান্তি, অশান্তি। কিরে বেটা বিপদে পড়ছিস, আল্লাহ এনে রাখবি, টেনশন কমাই দিস। একদিকে বাথরুমে ঢুকছে, সিগারেট একটা নিয়ে ঢুকছে, খায় আর হাগে, জেনে খায় নেই ছাড়ে। আর ইমানদারেরা বিপদে পড়লে আল্লাহ 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 তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও। তাই ইমানদাররা আল্লাহ বাঁচাবে না, কে বাঁচাবে? আর যে বিপদে বললে সিগারেট টানে, ওরে আল্লাহ তুই ঘু খা। ঠিক না? খাইতে গেছিস ওখানে, ওইটাই তোর জায়গা। এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইমানদারদেরকে আল্লাহ পাক ইসলামের মধ্যে ঢুকতে বললেন, কারণ ইমানদাররা ঈমান আনলে শুধু মুসলমান বলা যায় না। 2 জিনিসের নাম ঈমান, 3 জিনিসের নাম ঈমান আর ইসলাম। বুঝেন, 2টা জিনিসকে বলা হয় ঈমান, 3টা জিনিসের সমন্বয়ে ঈমান আর মুসলমান হয়। 1 নাম্বার তাসদীক বিল জিনান, 2 নাম্বার ইকরার বিল লিসান। ঈমান 1 নাম্বার অন্তর দিয়ে বিশ্বাস করবে, 2 নাম্বার জবান দিয়ে স্বীকার করবে। ঈমানের 2টা কাজ, 1 নাম্বার অন্তর দিয়ে বিশ্বাস করবে, 2 নাম্বার জবান দিয়ে স্বীকার করবে। এই 2টা জিনিসকে বলা হয় ঈমান। 3 নাম্বার কাজ হলো আমল বিল আরকান। আল্লাহ পাক যা আদেশ করেছেন সব মানা। এটা যখন মানবে বান্দা ইমানদার থেকে মুসলমান হয়ে যাবে। কাবার মধ্যে ঢুকে গেলেন, ঘরের মধ্যে ঢুকে গেলেন, নিরাপত্তা দিবেন কে? আল্লাহ। ওই খ্রিস্টানেরা যাদের সমস্ত উৎসবগুলো আপনারা পালন করেন, এই খ্রিস্টানরাও মুসলমান নরনারীদেরকে মসজিদের মধ্যে ঢুকিয়েছে। ঢুকায় বলছে, তোমরা যারা মুমিনরা আছো, বাঁচতে যাও, মসজিদের মধ্যে ঢুকে যাও। কারণ মসজিদে ঢুকলে তোমাদের রব তোমাদেরকে নিরাপত্তা দান করে। যারা যারা মসজিদে ঢুকবা, আমরাও তোমাদেরকে নিরাপত্তা দান করব। নিরাপত্তা দান করার নামে লক্ষ হাজার হাজার মুসলমান নরনারীকে মসজিদে ঢুকায়া বাহির থেকে তালাবদ্ধ করে এই খ্রিস্টানের যারা আমার মুসলমান নরনারীদেরকে জ্যান্ত আগুনে পুড়িয়ে হত্যা করেছে। আর আমরা এদের সমস্ত হুকুম আহকামগুলো মানার জন্য ব্যস্ত। মসজিদের মধ্যে কেউ যদি ঢুকে, আল্লাহ পাক বলেন সম্পূর্ণ নিরাপদ। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি উনার খাদেমকে ডাক দিয়ে বলে, খাদেম, যেই ঘরের মধ্যে আমি এখানে বসা ইবাদতের মধ্যে মগ্ন, এই ঘরটা সাধারণ কোনো ঘর নয়, এটা হলো আল্লাহ পাকের ঘর, বাইতুল্লাহ।
কোন ইমানদার যদি বাইতুল্লাহর মধ্যে থাকে, আমার আল্লাহ ওই বান্দাটার সম্পূর্ণ নিরাপত্তার চাদরে ঢাকার দায়িত্ব হলো আল্লাহর। আমি এই জায়গায় ঢুকে আছি, আমি এই জায়গায় বসা, আর যদি সুফিয়ান সাউরীকে মারার জন্য খলিফা জাফর মনসুর এখানে আসে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করি কেন? যে মালিক তার ঘরের মধ্যে তার বান্দাকে আরেকটা বেঈমানের হাতে হত্যা করবে। সুফিয়ান সাউরী রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে দাঁড়ায়া যায়, মুলতাজামের মধ্যে দুহাত দিয়া বলে, আল্লাহ, আমি যে এখানে তোমার বান্দা সুফিয়ান সাউরী হাজির হয়ে গেছি, আমি তোমার কাছে বলতেছি, ওই যে জাফর মনসুর শুনলাম আমাকে হত্যা করার জন্য মক্কায় ঢুকবে, আল্লাহ হুদুদে হারামের মধ্যে যদি এই বান্দাটা ঢুকে, আজকে থেকে আমার সঙ্গে তুমি আল্লাহর সম্পর্ক একদম ছিন্ন হয়ে যাবে। কাকে বলতেছেন? আল্লাহ পাককে এতটুকুন কথা বলার মতো ঈমানও তো দরকার আছে না নাই? আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, তোমার সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন, বেঈমান যদি তোমার ঘরে আমাকে হত্যা করার জন্য ঢুকে, মালিক আমি বলে দিলাম ওই বান্দা ঢুকবে তো আমি তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করব। আমি তার মানে এই কথা বলতে চাই, যতক্ষণ আমি এখানে থাকবো বেঈমানের বাচ্চা যেন তোমার ঘরে ঢুকতে না পারে। এ মুসলমান ভাইরা আমার, খুব বুঝবেন, আল্লাহর সঙ্গে তাআল্লুক রাখবেন। মালিক আপনার কথা শুনতে বাধ্য, কারণ আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কিন্তু আগে এটা বলেছেন, ফাযকুরুনি, আগে আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কেমনে স্মরণ করবে? হাদিসে নবী বলেন, কোন বান্দা যখন কোন আল্লাহকে দুনিয়ার মানুষের সামনে স্মরণ করে, আমার আল্লাহ ওই বান্দাকে আসমানের ফেরেশতার সামনে স্মরণ করে। আপনি আমি দুনিয়ার কয়জন মানুষের সামনে আর আল্লাহকে ডাকবো? আমার আল্লাহ পাক আসমানের হাজার লক্ষ কোটি ফেরেশতার সামনে ডাক দেয়। আল্লাহর ফেরেশতারা অবাক হয়ে যায়, বলে, মালিক ওই বান্দাকে ডাকার কারণ কি? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, বান্দা আমাকে ডাকে, যার কারণে আমি আল্লাহ বান্দাকে ডাক দেই। জমিনের সব বান্দাদের সামনে যদি বান্দা ডাক দেয়, আমি আল্লাহ আসমান জমিনের সব ফেরেশতার সামনে ওই বান্দার নাম ধরে জিকির করি। সুফিয়ান সাউরী রাহমাতুল্লাহি আলাইহি মুলতাসামের মধ্যে হাত দিয়া বলে, আল্লাহ, ওই বেঈমান যদি মক্কার ভিতরে ঢুকে, আমি বলতেছি তোমার সঙ্গে সম্পর্ক নষ্ট। সুফিয়ান ইবনে উয়াইনা ডাক দিয়া বলেন, হে ভাই, হে আল্লাহওয়ালা বান্দা, ওস্তাদ, আপনি এগুলো আল্লাহর সঙ্গে কি কথা বলেন? বলে, আল্লাহ পাক কি আপনার সঙ্গে এরকম কোন সম্পর্ক নাকি যে আপনি তারা থ্রেট দিতেছেন? আপনার মতো একজন সাধারণ বান্দা আল্লাহকে না ডাকলেও আল্লাহর কোনো যায় আসে না। সুফিয়ান সাউরী বলে, অবশ্যই যায় আসে, কারণ আল্লাহ তো আমাকে বানাইছেই তাকে ডাকার জন্য। যেহেতু উনি আমাকে তাকে ডাকার জন্য বানাইছে, তা আমি না ডাকলে তারা ডাকবে কে? আরে ফেরেশতারাও তো ডাকতো। আল্লাহ বলেন, ফেরেশতারা বলছে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো আপনার ইবাদত করতাম। আপনি কেন বলেন? আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমরা জানো না আমি যেটা জানি। কেন জানো না? বলে, এরা গুনাহ করলেও 24টা ঘন্টা কিছু কিছু বান্দা থাকবে যারা আমি আল্লাহ ছাড়া এরা কোনো কিছু বুঝবেই না। ওরা যারা থাকবে, ওরা, আচ্ছা দেখেন, স্বাভাবিক কথা, আমাদের সন্তান আছে, আমার সন্তান আছে, আপনাদেরও সন্তান আছে যাদের, বলেন তো, সন্তানকে তো জন্ম দেয় তার বাবা। বাবা জন্ম দেওয়ার পরেও সন্তানকে বাবা নিজে উল্টা কি বলে? আব্বা ডাকেন না আপনারা? বাবা ডাক দিই, সন্তানকে মা ডাকি, অথচ জন্ম দিলাম আমি, ডাকতেছে আমি তার আব্বা। সেই না আমার আব্বা ডাকবে, সেও আমারে বলে, আমিও তারে বলি। আল্লাহ পাক যদিও আপনাকে আমাকে গোলাম হিসেবে বানিয়েছেন, আমরাই না মালিকের গোলামি করব, কিন্তু আল্লাহ বলে, কেউ যখন আমার বেশি মহব্বতের হয় তখন আমি নিজে তার গোলামি করা শুরু করে দিই, তখন আমি তার গোলাম হয়ে যাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। কোন বান্দা যদি মাওলার হয়ে যায়, আল্লাহ বলে, আমি একা তার হই না। আপনার সন্তানকে কেউ একটা চকলেট দিবে, আপনি তারে ভালোবাসবেন, আপনি তার পরিবারকে ভালোবাসবেন, সে আপনার সন্তানকে ভালোবাসছে।
আপনার সন্তানকে ভালোবাসার কারণে আপনি তাকে বাসবেন, তার ছেলেকে বাসবেন, তার ঘরের অন্যজনকে বাসবেন। কেন? এই পরিবারটা আমার সন্তানকে খুব আদর করে। আল্লাহ বলে কেউ যদি আমাকে ভালোবাসে, আমি আল্লাহ একা ভালোবাসি না, আমার আশেপাশে যত ফেরেশতা, জিন্নাত, পশু পাখি, মাখলুকাত সবাই মিলে ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দেয়। আপনি যুবক, আপনি আল্লাহর ভালোবাসা নেওয়ার জন্য হইলে অন্তত এগুলা করেন। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বলেন, সেই মাওলার গোলামি করি, মাওলা আমার কথা না শুনে যাবে কই? আরে আমি 24 ঘন্টা চেষ্টা করি আল্লাহর গুনাহ থেকে বাঁচার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। উনি বলতেছেন উনার খাদেমকে, আবেটা আমি আল্লাহ পাকের গোলামি করি, 24টা ঘন্টা চেষ্টা করি, রোজা রাখি, দিনের বেলা রাত্রিবেলা সালাত আদায় করি, তাহাজ্জুদ পড়ি, কোনোদিন হারাম খাইলাম না, গুনার পথে গেলাম না। কেন? বলে ওই মালিক যেন খুশি হয়, মালিকের খুশি করার জন্য এত ইবাদত করি। আর বিপদে আমি পড়ছি, মালিককে একটু টাকার পরে মালিক যদি না শুনে তা করলাম না ইবাদত। আল্লাহ পাককে সে থ্রেট দিচ্ছে। দেখেন, আমরা অনেক সময় এগুলো শুনলে ভুল বুঝি, কেন যে আল্লাহকে এই বলে কথা বলে কিভাবে? আরে ভাই, আল্লাহ ওয়ালা যারা ছিল, মহব্বতটা আল্লাহর সাথে গভীর থাকার কারণে অনেক রকম কথা বলতো, যেটা আমি আপনি মহব্বত নাই বলে আমরা কল্পনাও করতে পারি না। সুফিয়ান সাউরি সুন্দর করে মুলতাজামের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় হাত দিলে বলেন, আল্লাহ, যতক্ষণ পর্যন্ত ওই বেঈমানটার কতলের সংবাদ আমার কানে না আসবে, ততক্ষণ পর্যন্ত তোমার মুলতাজামের দরজা আমি বান্দা ছাড়বো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত তুলে রাখছেন, দু হাত তুলে আল্লাহর দিকে ডাক দিয়া বলে, আল্লাহ, এই যে দাঁড়ায় থাকলাম, ওই বান্দা এখানে আসার আগেই যে রত্তে শেষ হয়ে যায়। ওখান থেকে রওনা হয়ে গেল খলিফা জাফর মনসুর, এখানে মুলতাজামের মধ্যে দাঁড়ায় গেল সুফিয়ান সাউরি। একদিকে জালেম বাদশাহ, আরেকদিকে আল্লাহওয়ালা। হঠাৎ করে যখন মুলতাজামের মধ্যে হাত দুখানা দিয়া দাঁড়ায় আছে, চতুর্দিক থেকে খবর আসলো, হঠাৎ করে কে যেন ঘোষণা দিচ্ছে, আমাদের জাফর মনসুর বাদশাহ ঘোড়ার পিঠ থেকে পড়ে ওই তায়েফ শহরের মধ্যে ইন্তেকাল করে ফেলেছে।